রাজধানীবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। অলিগলি ছেড়ে মূল সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে বহাল তবিয়তে। অদক্ষ চালক আর লাগামহীন গতির কারণে লাইসেন্সবিহীন এসব রিকশায় অহরহ ঘটছে দুর্ঘটনা। তবুও বাগে আনা যাচ্ছে না তাদের। এই অবস্থায় বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিতে যাচ্ছে প্রশাসন। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ব্যাটারি চালিত অটোরিকশা গত কয়েক বছরে রাজধানীর বুকে নতুন উৎপাতের নাম। গলি থেকে রাজপথ, যেদিকেই চোখ যায় মনে হয় তাদেরই রাজত্ব চলছে। ঢাকার পরিবহন ব্যবস্থার দুর্বলতা ও গণপরিবহনের সীমাবদ্ধতার কারণে সহজেই জনপ্রিয় হয়ে ওঠে অটোরিকশা। তবে খুব অল্প সময়ের মধ্যেই তা স্বস্তির বদলে চরম আতঙ্কের কারণ হয়ে উঠেছে। মেন রোডের জন্য এটা বেটার মনে করতেছি না আমরা। এগুলা নিজেদের কন্ট্রোলের তো একটু অসুবিধা হয়। বর্তমানে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশা রাজধানীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে, কিন্তু এর চালকদের নেই কোনো আনুষ্ঠানিক প্রশিক্ষণ। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই বাংলার টেসলা খ্যাত এইসব ইজি বাইকে চড়ছেন লাখ লাখ যাত্রী। আমরা এটির মধ্যে উঠে না, ওটির মধ্যে উঠে। এক শহরে দুই রকম গাড়ি হইলে আমার সমস্যা। অনেকই আছে চ্যাংরা পোলাপান, এরা তো আর দিক মানে না, পাগলের মতন গাড়ি চালাই। লক্ষাধিক অটোরিকশা প্রতিদিন চার্জ করতে হয়, ফলে গড়ে উঠেছে হাজার হাজার চার্জিং স্টেশন। অনেক চার্জিং পয়েন্ট বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করায় চাপ পড়ছে বৈধ গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহে। লাখ গাড়ির উপরে গাড়ি হয়ে গেছে ঢাকা শহর, এর লাগে বিদ্যুতের সংখ্যা বেশি বেড়ে গেছে। আমরা রিকশাল, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা তো কই এটা হঠাৎ করে বন্ধ করে দিলে তারা কি খাবে? প্রশাসন বলছে এসব বাহনের চালকদের প্রশিক্ষণের পাশাপাশি লাইসেন্স যুক্ত অটোরিকশা সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়া শেষ, রিকশা অলরেডি প্রস্তুতিতে ফাইনাল পর্যায়ে আছে। আমরা আশা করছি আগামী 3 থেকে 4 মাসের ভিতরে এগুলি যদি আমরা পেয়ে যাই, তাহলে আপনার যে রিকশাগুলি দেখছেন তখন আমরা কমাইতে পারবো। এখন যদি আমরা কমাতে যাই তার মাত্র একটা অল্টারনেট একটা দিতে হবে। সড়ক নিরাপত্তার স্বার্থে বেপরোয়া গতির এই অস্থিতিশীল যানবাহনের হাত থেকে মুক্তি চান নগরবাসী। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।